আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আমরা হচ্ছে আ ডিফারেন্ট ইউজারের জন্য হচ্ছে আ অথেন্টিকেশন করেছিলাম। যদি আ ইউজার হয় সে এখান থেকে হচ্ছে ট্যুরের লিস্ট গুলা সে দেখতে পারবে। সে রেজিস্ট্রেশন করতে পারবে এবং হচ্ছে এখান থেকে টিকেট ক্রিয়েট আ কিনতে পারবে। আচ্ছা। সো আমরা হচ্ছে অলসো অথ গার্ড ইউজ করেছিলাম। আমরা যদি কোডিং এ চলে যাই তাহলে হচ্ছে আমরা রাউটস এ স্পেসিফিক অথ গার্ড ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র অ্যাডমিন রোলের জন্য। অ্যাডমিন রোলে হচ্ছে এইটা শুধুমাত্র যারা অ্যাডমিন রোল আছে ওরাই দেখতে পারবে। আচ্ছা। সো আজকে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট করব আ ফর বেটার অ্যাক্সেসিবিলিটি এবং হচ্ছে ফ্লোটা কমপ্লিট করব কাইন্ড অফ। আচ্ছা। আ সো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে লগইন করে ফেলি। সো আমরা অলরেডি অ্যাডমিন প্যানেলে লগইন করে ফেলছি। সো দেখেন একটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি আ ট্যুরে যাই, সো এই যে আমরা যে বাই টিকেট করতেছি এটা কিন্তু আমাদের Firebase এ সেভ হচ্ছে। সো এখন কিন্তু অ্যাডমিন থেকে এটা দেখার কোনো ওয়ে নেই। আমাদেরকে Firebase এ গিয়ে হচ্ছে তারপর এটা দেখতে হয়। এটা গেল একটা। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমরা যেটা করব সেটা হচ্ছে আ এইখানের মধ্যে আমরা একটা ন্যাভিগেশন দিব। সো অ্যাডমিন প্যানেলের জন্য আলাদা ন্যাভিগেশন থাকবে। তাহলে অ্যাডমিন পেজ ২ টা হবে। একটা হচ্ছে ট্যুর লিস্ট আরেকটা হচ্ছে ট্যুর টিকেট অর্ডার। আচ্ছা। সো আমরা তাহলে আ শুরু করি। কোডিং এ চলে যাই। সো আমরা যদি হচ্ছে আ অ্যাডমিন মডিউলটা চেক করে দেখি। সো অ্যাডমিন মডিউলে একটা হচ্ছে কম্পোনেন্ট আছে আমাদের। একটা কম্পোনেন্ট একটা পেজ আছে। সো আমরা কি করছি ডিরেক্টলি যেটা করেছি সেটা হচ্ছে রুট পাথ এর মধ্যে আ চলে গেছে। সো যখন রুট পাথে থাকবে তখন ওইটা টুল লিস্টে দেখাচ্ছে। সো আমরা যেটা করব এখন আ ইয়ার মতো করে সিমিলার টু হচ্ছে আমাদের হোমে আ যেমন আমরা যদি হচ্ছে অ্যাপ রুটস এ চলে যাই, তাহলে দেখেন যে এইটার ভিতরে আমরা পাথ সেম আছে এবং এটার ভিতরে আমরা হচ্ছে অ্যাডমিন নামে আরেকটা মডিউল ক্রিয়েট করে ওখানে চাইল্ড এই যে লোড চিলড্রেন করছি। তো এই ক্ষেত্রে কি হয় আমাদের হচ্ছে লগইন রেজিস্ট্রেশন যেমন এখানের মধ্যে হচ্ছে এই ন্যাভিগেশন ফুটারটা এড হয়। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে অ্যাডমিন একটা কম্পোনেন্ট সৃষ্টি করব, কম্পোনেন্ট ক্রিয়েট করব। ওই কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আমরা ওই ন্যাভিগেশনটা রুট পাথটা দিব এবং ন্যাভিগেশনটা কি করব অ্যাক্সেস করব। আচ্ছা। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুটো কম্পোনেন্ট জেনারেট করি ng জেনারেট কম্পোনেন্ট এরপর এটার নাম আমরা দিব হচ্ছে অ্যাডমিন লেআউট অ্যাডমিন এটা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে হবে তাহলে অ্যাডমিন সরি ভুল হয়েছে অ্যাডমিন ড্যাশ লেআউট সো ng জেনারেট অ্যাডমিন ড্যাশ অ্যাডমিন লেআউট ওকে সো আমরা জেনারেট করে ফেলি আচ্ছা সো অলরেডি আমাদের এটা জেনারেট হয়ে গেছে সো আমরা আরেকটা কাজ করি আমরা হচ্ছে আরেকটা পেজও জেনারেট করে ফেলি এটার নাম হবে ng generate component সেটাও অ্যাডমিন ফোল্ডারের ভিতরে এটার নাম হবে হচ্ছে আমাদের টিকেট অর্ডারস টিকেট অর্ডারস ওকে সো এই আমাদের দুইটা কম্পোনেন্ট রেডি হয়ে গেছে একটা হচ্ছে অ্যাডমিন লেআউট আর একটা হচ্ছে টিকেট অর্ডারস আচ্ছা সো আমরা এখন পরবর্তীতে আমরা যেটা করব আমরা হচ্ছে যে অ্যাডমিন মডিউলটাকে একটু চেঞ্জ করি ওকে সো প্রথমে আমাদের যেটা হবে যখন কোনো path এর মধ্যে থাকবে ওকে সো path এর মধ্যে থাকবে আমরা হচ্ছে এখানে লোড কম্পোনেন্ট ইম্পোর্ট অ্যাডমিন লিস্টের জায়গায় হচ্ছে আমরা দিব অ্যাডমিন ড্যাশ লেআউট ওকে সো এটা হচ্ছে যাবে অ্যাডমিন লেআউট আর এটা হবে আমাদের রুট ফোল্ডার আর হচ্ছে এআই আমাদেরকে সাজেস্ট করতেছে দেখি এআই বলতেছে চিলড্রেন হওয়ার জন্য ট্যুর লিস্ট ট্যুর অর্ডার ওকে নাইস ওকে
ভেরি নাইস। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে রুট পাথের মধ্যে আমরা অ্যাডমিন লেআউটটা কম্পোনেন্টটা লোড করব। তার মানে এটা সবসময় লোড হবে এবং চিলড্রেন থাকবে ওই লোড কম্পোনেন্টের সরি ওই অ্যাডমিন কম্পোনেন্টের ভিতরে। এই চিলড্রেন গুলো হবে টুল লিস্ট টুর অর্ডার্স, এবং এই চিলড্রেনের মধ্যে যদি কোনো পাথ না থাকে তাহলে এটা আমাদেরকে টুল লিস্টটা দেখাবে। আচ্ছা, আমি যদি এটা এখন সেভ করি এবং আমাদের ইয়াতে চলে যাই, সো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল অলরেডি লগ ইন করা আছে, অ্যাডমিনে চলে গেছি। খেয়াল করে দেখবেন যে অ্যাডমিন লেআউটটা অলরেডি এখানের মধ্যে দেখাচ্ছে। কোন এরর আছে কিনা দেখি। আমি যদি আচ্ছা আরেকটা রিলোড দিই তাহলে হচ্ছে আমি অ্যাডমিন লেআউটে গেলাম, অ্যাডমিন লেআউটটা কি ওপেন হচ্ছে? এখানের মধ্যে কোনো কিছু লোড হচ্ছে না। আচ্ছা, আমি একটু চেক করে দেখি। তাহলে টুল লিস্ট টুল কম্পোনেন্ট ওপেন হচ্ছে, টিকেট অর্ডার টুল লিস্ট। আমরা কি কনসোল করছিলাম যখন আমরা ডেটাগুলো নিচ্ছিলাম? লোড টুলস কনসোল লগ টুলস, দ্যাট মিনস আমাদের হচ্ছে এইটা লোড হচ্ছে, ঠিক আছে, কিন্তু লেআউটটা অন হয়নি। আচ্ছা, সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদের হচ্ছে এই পরবর্তী লেআউট গুলো আসে নাই, মানে আমাদের হচ্ছে প্রথম কম্পোনেন্টটাই দেখাচ্ছে কিন্তু চিলড্রেন কম্পোনেন্ট আসবে না। চিলড্রেন কম্পোনেন্ট অ্যাকচুয়ালি এই জায়গায় আসার কথা। যদি আমরা হচ্ছে আমাদের কোডে ফেরত যাই, চিলড্রেন কম্পোনেন্ট গুলো আসার জন্য আমাদের হচ্ছে অ্যাডমিন লেআউটে চলে যেতে হবে, যেটা এটা হচ্ছে রুট পাথ। অ্যাডমিন লেআউটে চলে যেতে হবে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জাস্ট টু শো এখানের মধ্যে ওকে রাউটার আউটলেট, দ্যাট মিনস এই চিলড্রেন যেগুলা থাকবে, এই মডিউলের যে চিলড্রেন গুলো থাকবে সেগুলো হচ্ছে এই পজিশনে এসে শো করবে। এখন আমি যদি সেভ করে দিই, ওকে, রাউটার আনলো, ওকে, সো এটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, যেহেতু বলতেছে হচ্ছে এটা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। সো আমি হচ্ছে এখানে অ্যাডমিন লেআউটের মধ্যে কমন মডিউল, তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে রাউটার আউটলেট, রাউটার আউটলেট, তারপর হচ্ছে আমাদের রাউটার লিংক। রাউটার লিংক কেন লাগবে? কারণ হচ্ছে আমরা এখানে ন্যাভিগেশনটা অ্যাড করব ডিফারেন্ট পেজে যাওয়ার জন্য। সো এইটা আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে রাউটার লিংক অ্যাক্টিভ, আই গেস। ওকে, হ্যাঁ, রাউটার লিংক অ্যাক্টিভ। সো আমি এখন যদি যাই এবং হচ্ছে আমি যদি আমার সেভ করি, কোনো এরর কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন যদি আমি হচ্ছে অ্যাডমিনে যাই, ওকে, স্টিল এরর। ওকে, সো একটা আমি হচ্ছে আবার সবগুলা পেজ সেভ করলাম, আমার একটা পেজ সেভ হয় নাই। সো এখন যদি আমি যাই, আমার কোনো এরর আসে নাই এবং এখানে আমার টুলটাও লোড হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি একটু ইন্সপেক্ট করি অ্যাডমিন লেআউট ফুটার, ওকে, সো এই যে দেখেন আমাদের অলরেডি কিন্তু অ্যাডমিন লেআউটটা আছে, আমাদের অ্যাপ কম্পোনেন্টটাও কিন্তু শো করতেছে, এই যে ট্যুর গুলাও লোড হচ্ছে। আমরা যদি এখান থেকে দেখি কোথায় ট্যুর লিস্টে যদি আমি যাই তাহলে এই যে কনসোল করলে ট্যুর গুলা লোড হচ্ছে। এখন শুধুমাত্র সিএসএস ইস্যুর কারণে হচ্ছে সিএসএস ইস্যুর কারণে আমাদের এটা দেখাচ্ছে না। আমরা যদি হচ্ছে এইটাকে হচ্ছে একটা ডিভিশনের মধ্যে রাখি দিই, ওকে, কাজ করি আমরা, এটা জাস্ট টু শো ডিভিশন যে এটা যে কাজ করতেছে তার প্রমাণ। অ্যাডমিন লেআউট প্রয়োজন নাই, আমরা জাস্ট হচ্ছে এটা কাজ করি, ফ্ল্যাক্স ইউজ করি, সরি ফ্ল্যাক্স, আর এটা মিনিমাম হচ্ছে স্ক্রিন হবে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিই, দেখি বিজি
গ্রে করে দিচ্ছি 50 অথবা 150। সো আমি যদি এখন সেভ করি, আই গেস এইটা শো করার কথা। হ্যাঁ, নাইস। তো এখন খেয়াল করে দেখবেন যে আমার হচ্ছে যে আমি যখন অ্যাডমিনের এই হাইটটা, মিনিমাম হাইটটা 100% করে দিছি, সো এটা 100%ই নিচ্ছে। সো দ্যাটস ওয়াই এইখানে বাকি অংশটা শো করতেছে। সো এখন আমি এখানে যেটা করব, আমি হচ্ছে এইখানে একটা ন্যাভিগেশন অ্যাড করব যে এখানে মাল্টিপল পেজ হবে। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, সো আমরা হচ্ছে এটাকে নিয়ে যাই হচ্ছে সাইডে। আচ্ছা, আমি হচ্ছে একটা কাজ করি, আমি অলরেডি এটা কোডটা করে রাখছি। সো আমি ওই কোডটাই ইউজ করতেছি, আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিব। সো এখানে হচ্ছে সেম কোডটা আমি অলরেডি করে রাখছি, যদিও এটা আমি এআই দিয়ে জেনারেট করছি। সো এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সো সেম আগের মতোই আছে, শুধু আমি হচ্ছে রাইট সাইডের প্যানেলটা একটু ডিজাইন করে নিয়েছি এআই দিয়ে। ওকে, সো এখানে দেখেন এটা হচ্ছে এই সাইড পাশে যাবে, আর হচ্ছে এই 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 অংশটা তো আগে থেকেই ছিল। এইটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট, সেটা ডান পাশে থাকবে। আর এইটা হচ্ছে আমার আর ওকে, আমি যদি হচ্ছে এখানে যাই, সো এটা সাইডে থাকবে। এটা যদি উইথ হবে 64%, তারপর হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। আচ্ছা, সো এই ডিজাইনটা অলরেডি করছে। ওকে, নেভিগেশন অ্যাড করছে সে। আর এখানে হচ্ছে আমরা আউটার লিঙ্ক দিছি। সো আমি যদি হচ্ছে মডিউলের মধ্যে যাই, দেখেন আমার হচ্ছে পাথ আছে, ওইটা হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন। এখানে যদি আমি যাই অ্যাপ রাউটসে, এইটা অ্যাডমিন থাকে। অ্যাডমিনের চাইল্ড হচ্ছে ট্যুর লিস্ট এবং টিকিট অর্ডারস। সো আমি হচ্ছে ন্যাভিগেশনের মধ্যেও সেম কাজটা করছি, ন্যাভিগেশনটা অ্যাড করা আছে। আর এখানে রাউটার লিঙ্ক দিয়ে দিছি অ্যাডমিন স্ল্যাশ ট্যুর লিস্ট, আর এখানে হচ্ছে টিকিট অর্ডারস। আর বাকিগুলো হচ্ছে যে ডিজাইন করবেন। এই যে একটা এসভিজি ফাইল দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার আইকনস, এই যে এই দুটো আইকন দেয়, এই দুটো হচ্ছে এসভিজি ফাইল। আমি হোভার করলে দেখবেন যে ডান বাম পাশে কোনায় হচ্ছে আমার টুল লিস্টে চেঞ্জ হয়। আর উপরে হচ্ছে জাস্ট একটা হেডিং দিয়ে দিছে এই যে এখানে। সো এই হচ্ছে মোটামুটি, তেমন কোনো কিছু নাই, আহামরি কিছু নাই। ক্লাস কয়েকটা অ্যাড করছে, রাউটার লিঙ্ক অ্যাক্টিভ হইলে টেক্সট হচ্ছে হোয়াইট হচ্ছে। ওকে, সো এটা অলরেডি হোয়াইট আছে, আর এটা কাজ করতেছে না, আমি এটা একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমি হচ্ছে গ্রে দিয়ে দিই, টেক্সট গ্রে 400। যদি কি হয়, ওকে, এখানেও সেম কাজ করে দিই। যদি অ্যাক্টিভ হয় তাহলে হোয়াইটের জায়গায় গ্রে। ওকে, সেভ করলাম, আশা করি এটা কাজ করবে এখন। সো এইটা হচ্ছে দিস ওয়ান, এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না। ওকে, আমরা হচ্ছে এটা পরবর্তীতে চেক করব। দ্যাট মিনস আমাদের ন্যাভিগেশনটা অ্যাকচুয়ালি ডান। ওকে, আর মোবাইল যদি হয়, এই যে মোবাইলে হচ্ছে যে এখানে একটা ছোট্ট কাজ করছে, যখন এটা এই মিডিয়াম যখন সাইজের স্ক্রিন হবে, তখন এটা হাইট, এই অংশটা হাইট করা থাকবে। আর নাহলে এটা টপের মধ্যে ফিক্সড করা আছে। আমি যদি এখন এটা ওই মোবাইল ভার্সনে চলে যাই, ঠিক আছে, রিলোড দিই। ওকে, সো এই অংশটা ফিক্সড। আচ্ছা, সামহাউ এটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা এটা পরে ফিক্স করতে পারবো, ডাজন্ট ম্যাটার। সো এইটা হচ্ছে আমাদের ট্যুর লিস্ট আর অর্ডার। আমরা হচ্ছে এখন টু টিকিট অর্ডারসটাতে কাজ করি। আচ্ছা, তো টিকিট অর্ডারসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ট্যুর লিস্টের মতো টিকিট অর্ডারস গুলো নিয়ে আসবো। অলরেডি আমাদের সার্ভিস ক্রিয়েট করা আছে, সবগুলা হচ্ছে টিকিট নিয়ে আসবো, এবং এখানে হচ্ছে ফিল্টারের কিছু অপশন দিব। আচ্ছা, সো আমি হচ্ছে টিকিট অর্ডারসে চলে যাই। সো আমি যেটা করব, আমি অলরেডি হচ্ছে মোস্ট অফ দ্য ডিজাইন আমি করে রাখছি। সো আমি হচ্ছে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। আর এইখানের মধ্যে
ওকে, আচ্ছা। সো ডিজাইন ডিজাইন আমি অলরেডি করে রাখছি এবং হচ্ছে আচ্ছা, এখানে এরর গুলো আমি একটা একটা করে সলভ করব। আর এখানে হচ্ছে আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আমি হচ্ছে এই অংশটা করার আগে আমাদের হচ্ছে ট্যুর সার্ভিসটা এখানে নিয়ে আসি। এখানে আমরা হচ্ছে ইনজেক্ট করে দিব প্রাইভেট, তারপর হচ্ছে রিড অনলি টিকেট সার্ভিস। ওকে, টিকেট অর্ডার সার্ভিস, নট দিস ওয়ান। সার্ভিসের মধ্যে টিকেট, ট্যুর টিকেট, সরি, এটা হবে ট্যুর টিকেট সার্ভিস, ট্যুর টিকেট সার্ভিস। আর এটা হচ্ছে আমরা জাস্ট টিকেট সার্ভিসই দিয়ে দিই। তা আমি ইনজেক্ট করে নিচ্ছি। সো এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি টিকেট সার্ভিসে যাই, আমাকে যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা অ্যাড করব, একটা আলাদা আলাদা একটা মেথড অ্যাড করব। সেটা হবে গেট গেট টিকেট অর্ডারস। ওকে, সো এটা অলরেডি গেট টিকেট অর্ডারস আমাকে সাজেস্ট করতেছে। আমি হচ্ছে দেখি এটা ঠিক আছে কিনা। অলমোস্ট ঠিক আছে। সো আচ্ছা, আমি এটা অলরেডি করে রাখছি, আমি জাস্ট কপি করে নিয়ে আসছি এবং এটা এক্সপ্লেন করে দিচ্ছি। সো ওকে, সো কোয়েরি আমাদের হচ্ছে ওকে, আমরা হচ্ছে এগুলো ইম্পোর্ট করে নিই। ফায়ার স্টোর অর্ডার বাই, ওকে, গেট ডক্স ম্যাপ হচ্ছে RxJS। ওকে, নাইস। স্যার ওগুলো চলে গেছে। এখানে আমি কি করতেছি দেখেন, আমরা একটা কোয়েরি নিছি, সেটা হচ্ছে আমাদের এই যে কালেকশন অর্ডারটা আছে এখানে, ওইটা আমরা এখানে ইনজেক্ট করছি ফায়ার স্টোর কোয়েরি এবং অর্ডার বাই ক্রিয়েটেড অ্যাট ডিসেন্ডিং। তার মানে যেটা সবার লাস্টে যাবে সেইটাকে হচ্ছে আমরা কি করতেছি, ইউজ করতেছি। সো এটা ইন্ডেক্সিং করে প্রথম যেটা ক্রিয়েট করা হয়েছে ওইটাকে আগে নিচ্ছে, তারপর বাকিটা হচ্ছে অলমোস্ট সিমিলার। আমরা হচ্ছে ওই কিউ গেট ডক্স এর মধ্যে কোয়েরিটা দিচ্ছি পাইপ করে। আর আমরা এই স্ন্যাপশটটা মানে এই কোয়েরিটা হচ্ছে আমরা ম্যাপিং করতেছি এবং একটা ছোট্ট আমরা কাজ করতেছি এখানে। আমরা ক্রিয়েটেড অ্যাড যেটা আছে ফায়ারবেজে, আমি যদি যাই ফায়ারবেজে আমাদের হচ্ছে ফায়ারবেজে আলাদা হচ্ছে আমাদের একটা ডেট ইয়া আছে। আমি যদি খেয়াল করে যাই, একটা সেকেন্ড দেন আমাকে। আমি হচ্ছে ফায়ার স্টোরে গেলাম। আমি যদি আমার ফায়ার স্টোরে যাই এবং টিকেট অর্ডারস গুলাতে যাই, তো দেখবেন যে এইখানে এই যে ক্রিয়েটেড ডেট, এই যে এখানে টাইম স্ট্যাম্প, মানে ফায়ারবেজের ডেট গুলাকে টাইম স্ট্যাম্পে রাখে। কিন্তু আমরা যখন হচ্ছে ইয়া করব, যখন অ্যাঙ্গুলারে শো করব, ওইটাকে হচ্ছে আমরা ওই ডেটে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা যদি একটা ফাংশন হয় তাহলে আমরা হচ্ছে যে ফায়ারবেজ টু ডেট নামে একটা ফাংশন আছে, ওইটা দিয়ে এটাকে ডেটে কনভার্ট করছি। আদারওয়াইজ যে ক্রিয়েটেড ডেট আছে ওইটাই রাখতেছি। আর বাকি হচ্ছে ওই আগের মতোই ডকার আইডিটা নিচ্ছি, ডেটা সবগুলা এখানে পুশ করতেছি, আর ক্রিয়েটেড ডেট আমরা যেটা সিলেক্ট করছিলাম ওইটা এখানে পুশ করে দিচ্ছি অ্যাজ টিকেট অর্ডার, এবং টিকেট অর্ডারের অনুসারে থাকবে। আচ্ছা, সো এটা অলরেডি আমাদের হয়ে গেছে। সো ওকে, সো আমরা অলরেডি এখানে টিকেট সার্ভিস নিয়ে আসছি। আচ্ছা, সো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের HTML যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম, আমি হচ্ছে এটা ওয়ান বাই ওয়ান এরর গুলাকে ফিক্স করি। সো প্রথম এরর যেটা হচ্ছে এইখানের মধ্যে হচ্ছে আমাকে ফিল্টার অর্ডার, আচ্ছা ফিল্টার অর্ডারস আছে, ফিল্টার অর্ডারস লেন্থ আছে। সো এইখানের মধ্যে আমাকে একটা ফাংশন লিখতে হবে যেটা হচ্ছে আমাকে ফিল্টার করবে। এরপর এইখানে হচ্ছে আমাদের একটা কি আছে, এই যে সার্চ টেক্সট আছে,
ফাংশন, এটাও ফাংশন, মানে এটা ভ্যালু অ্যাড করলে এটা সার্চ করে ফিল্টার করে নিয়ে আসবে। এরপর এখানে ফিল্টার সিটি আছে এবং সিটি চেঞ্জ করলে কি ফিল্টারেশন হবে, ক্লিয়ার ফিল্টারেশন আছে। সো এরপর হচ্ছে ফিল্টার অর্ডারস, একটা এটা যতটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমাকে একটা লিস্ট অফ অর্ডার দিবে। আচ্ছা, তাহলে আমি চলে যাই। প্রথমে আমি যেটা করব, প্রথমে যখন ইনিশিয়ালাইজ হবে তখন আমি হচ্ছে সবগুলো ডেটা নিয়ে আসবো। তাহলে অন ইনিশিয়ালাইজ, ওকে, অ্যারো আছে, আমি হচ্ছে এটাকে ইয়া করে নিই, এটা হচ্ছে একটু শেষের দিকে নিয়ে যাই। ওকে, ওকে, সো এইখানের মধ্যে সে আমাকে একটা সাজেস্ট করছে, আমি অ্যাকচুয়ালি এটা করবো না, আমি এখানে লিখবো হচ্ছে দিস ডট লোড লোড অর্ডারস। ওকে, সো লোড অর্ডারস আমি একটা প্রাইভেট মেথড ক্রিয়েট করছি। ওই মেথডের মধ্যে হচ্ছে আমরা গেট অল অর্ডারস আছে, সাবস্ক্রাইব করতেছি। আচ্ছা, সো আমাকে একটা দিতে হবে, আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার সবগুলো ডেটা থাকবে এবং যেটার মধ্যে সবগুলো ডেটা থাকবে, আর কিছুটার মধ্যে শুধু ফিল্টার্ড ডেটাগুলো থাকবে। তাহলে আমি হচ্ছে যে দুইটা ভ্যারিয়েবল, সিগন্যাল ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই। সেটা হচ্ছে অল অর্ডারস, ওকে, এটা স্টেট দিছে আমাকে, নট স্টেট, এটা হবে সিগন্যাল, ওকে, এটা হবে টিকেট, এটা হবে নট টিকেট, এই টিকেট অর্ডার, এটা হচ্ছে মডেল, আর এটা হচ্ছে এমটি ফাংশন হবে, ওকে, নাইস। এরপর হচ্ছে আমি দিয়ে দিব একটা লোডিং সাইন দিয়ে দিই, ইজ লোডিং, এখানে কি অলরেডি আছে, ইজ লোডিং নামে হচ্ছে কিছু একটা থাকার কথা, ফাইন্ড, ওকে, এই যে ইজ লোডিং নামে একটা আমাদের তাহলে লোডিং দেখাবে এই অংশটা। তাহলে আমরা সিমিলার এটা করে নিই, কপি করে নিচ্ছি, এখানে লাস্ট এখান থেকে দিব হচ্ছে ইজ লোডিং, নিয়ে আসি লোডিংটা এখানে দিয়ে দিছি, আর এরপর হচ্ছে এটা হবে বুলিয়ান, ওকে। সো ইনিশিয়ালি এটা হচ্ছে ট্রু হবে, কারণ আমরা এই যখন লোড করতেছি তখন এই অংশটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এখানে একটা এই যে আরেকটা সিগন্যাল হবে, যেটা হচ্ছে সার্চ টেক্সট, যেটা হচ্ছে যে এই ভ্যালুটা ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে সে এখানে সেভ করবে। তাহলে আমরা হচ্ছে এটা কপি করে নিয়ে আসি, সার্চ টেক্সট, তাহলে সার্চ টেক্সট এটা হবে সিগন্যাল টাইপ স্ট্রিং, নাইস, এটা ইনিশিয়ালি এমটি থাকবে। এরপরে আরেকটা যেটা হচ্ছে, যেমন এখানে দেখেন আমি প্রত্যেকটা অ্যাড করতেছি, আর এটার নিচে থেকে অ্যারো বাক্স বা অ্যারোর অংশটা চলে যাচ্ছে। এরপর এখানে আমার ফিল্টার সিটি আছে, এটাও সেম, সিমিলার টু সার্চ টেক্সট। তাহলে আমরা হচ্ছে নিচ্ছি এরও একটা স্ট্রিং, তাহলে মোটামুটি আমার হচ্ছে এই অংশটা ডান। আচ্ছা, সো আমাকে এখন এখানে লোড অর্ডারসে কিছু কাজ করতে হবে। যখন হচ্ছে আমরা লোডিং করব তখন হচ্ছে, যখনই লোডিং করব তখন আমরা হচ্ছে, ওকে, সো এআই আমাকে সার্চ করতেছে ইজ লোডিং ট্রু দিতে এবং লোডিংটা সেভ করতে, ওকে, নাইস, সো সিমস গুড যে আমরা লোডিংটা ট্রু করছি, লোড সবগুলা ডেটা হচ্ছে সাবস্ক্রাইব করতেছি, সবগুলা ডেটা হচ্ছে আমাকে এইখানে অর্ডারস এর মধ্যে সেট করতেছি, লোডিংটা তখন ফলস করে দিচ্ছি, যদি এরর থাকে এররটা আমি শো করতেছি। আচ্ছা, সো দিস ওয়ান ইজ গুড, ভেরি গুড। এরপরে আমাদের আর কোনো এরর আছে কিনা, সো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফিল্টার অর্ডারস নামে একটা হচ্ছে আমাদের ইয়া দিছিলাম, একটা সিগন্যাল ক্রিয়েট করতে হবে, যেটার কাজ হচ্ছে অর্ডার গুলাকে অ্যাকচুয়ালি ফিল্টার করা। আচ্ছা, তাহলে আমি একটা ফাংশন অলরেডি লিখি আমার ফিল্টার অর্ডারস দিয়ে, ফিল্টার অর্ডারস, যেটা হচ্ছে আমাকে এআই আমাকে সাজেস্ট করতেছে হচ্ছে অনেক কিছু সাজেস্ট করতেছে, সো লে অল অল অর্ডারস যাতে থাকবে ওইটা হচ্ছে আবার, ওকে, নাইস, সিমস গুড। সো সি
ফিল্টার অর্ডারটা আমাকে সার্চ টেক্সট যদি থাকে তাহলে হচ্ছে এইখানে অর্ডার এবং এই যে আমি টোটাল অর্ডারটা এখানে নিয়ে আসছি, এরপর এখান থেকে ফিল্টার করতেছি কিভাবে, যদি হচ্ছে সার্চ টেক্সট থাকে তাহলে আমি এই যে ডট ইমেল আছে আমার, ইমেলকে লোয়ার কেস নিচ্ছি এবং ইনক্লুডস দিয়ে চেক করতেছি যে সার্চ টেক্সটের সাথে সিটি ইমেল ডেটটা কি ম্যাচ করে কিনা। ঠিক আছে, তাহলে যদি ম্যাচ করে তাহলে অর্ডারসটা হচ্ছে সেম থাকতেছে, আর হচ্ছে ফিল্টার সিটি যদি হয় তাও সেম। এইখানে হচ্ছে ফিল্টার সিটি টেক্সট যদি থাকে ওইটাও আমি সেম সিমিলার ওয়েতে সিটি নামের সাথে ফিল্টার করে নিচ্ছি, মানে সরি সেম ভ্যালু থাকলে ওইটাকে হচ্ছে ফিল্টার করে নিচ্ছি এখানে অর্ডার লিস্ট থেকে, আর বাকি অর্ডার লিস্টে হচ্ছে এখানে রিটার্ন করতেছি। আচ্ছা, সো দ্যাট মিনস আমার এই অর্ডারটাও ডান। তাহলে টোটাল টিকেট নামে হচ্ছে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, তাহলে আমি এটাও করে ফেলি টোটাল টিকেট। সো এইখানে হচ্ছে টোটাল টিকেট সিমিলার টু কম্পিউট, ওকে নাইস। ওকে, টোটাল রেভিনিউ দিয়ে দিছে আমাকে এআই, আমি জাস্ট ট্যাপ করে এটা নিয়ে নিছি। তাহলে ফিল্টার অর্ডারস রিডিউস হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে অংশটা দেওয়া থাকবে ওই অংশটাকে একটার পর একটা কি করে, একটার পর একটা রান করে। আচ্ছা, সো এটা কি করতেছে, সবগুলা কোয়ান্টিটিকে সে ক্যালকুলেট করে আমাকে জাস্ট এই যে এখানে যে টোটাল আছে টোটালের সাথে যোগ করে করে সে সবগুলা টোটাল আমাকে এখানে কি করতেছে, রিটার্ন করতেছে। রেভিনিউ সেম, কোয়ান্টিটি ইনটু যে ইউনিট প্রাইস আছে ওই ইউনিট প্রাইসটাকে গুণ করে হচ্ছে আমাকে রেভিনিউটা জেনারেট করে দিচ্ছে। এখানে আমাদের টোটাল রেভিনিউ ছিল, হ্যাঁ টোটাল রেভিনিউ ছিল। এখন টোটাল রেভিনিউ টাইপটা হচ্ছে নাম্বার, দ্যাট মিনস এখানে ছোট্ট একটা আমাকে এখানে বলছে কি পাইপ ফাউন্ড উইথ এ নেম নাম্বার টু ফিক্স ডেসিমাল পাইপ কমন। আচ্ছা, তার মানে আমাদের এখানে কমন মডিউলটা হচ্ছে অ্যাড করতে হবে, তাহলে আমি হচ্ছে যে কমন মডিউলটা অ্যাড করে নিই, কমন মডিউল। সো দিস ওয়ান আই গেস, ওকে নাইস, এই অ্যারোটাও চলে গেছে। সো সার্চ ইনপুট হচ্ছে আমাদের একটা, এটা এক্সিস্ট করে না, সেটার কাজ হচ্ছে ইনপুট ফিল্ডটা নিবে। সো আমি সার্চ ইনপুটে একটা নিয়ে নিচ্ছি, যখনই আমরা কোনো কিছু সার্চ দিব তখন সেটাও করবে। ওকে নাইস, সে কি করবে, জাস্ট সার্চ টেক্সটার মধ্যে এই ভ্যালু যেটা আছে, ভ্যালুটা হচ্ছে একটা ইভেন্ট। আমি যদি খেয়াল করে দেখি যে আমি সার্চের মধ্যে একটা ইভেন্ট আমি সিলেক্ট করছি, এই যে এখানে ইভেন্ট হচ্ছে যে যখনই ইনপুট দিব তখনই হচ্ছে একটা ইভেন্ট HTML ইভেন্ট ক্রিয়েট হয়, ওখান থেকে আমি জাস্ট এখান থেকে এই যে টার্গেটের মধ্যে আমার ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা এখানে ভ্যালুটা সেট করে নিচ্ছি সার্চ টেক্সটের মধ্যে। সিমিলার টু সিটি চেঞ্জও সেম কাজটা হয়। ওকে, সো অলমোস্ট এইটাও সেম। সিটি চেঞ্জ যদি আমি যাই তাহলে আমি এখানের মধ্যে ড্রপ ডাউন আছে একটা আমার, এই যে অন সিটি চেঞ্জ। সিমিলারলি আমি হচ্ছে যে এখানে সিলেক্ট আছে, ওকে এই যে সিলেক্ট করলে এখানের মধ্যে সিটিটা চেঞ্জ হয়। আর এখানে সিটিজ নামে একটা হচ্ছে ফাংশন আছে, যদি এটা কোনো কাজ করতেছে না, সো এই কাজটা আমি এখন একটু করি, মানে আমাকে টোটাল সিটিজ গুলা সে একসাথে দিবে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এইখানের মধ্যে চলে যাই, সিটিস, নাইস। সো আমি অলরেডি সিটিস নামে একটা চলে আসছে। আমরা এটাকে একটু ইজি করি, কনস্ট্যান্ট, ওকে কনস্ট্যান্ট অর্ডার, সবগুলো অর্ডার আমরা নিয়ে আসছি। এরপর আমরা যেটা করতেছি সেখানের মধ্যে এই রিটার্ন করতেছি নিউ সেট অর্ডারস, আমরা হচ্ছে জাস্ট সিটি নেমটা ম্যাপ করে দিয়ে একটার পর একটা ওই অ্যারে অফ স্ট্রিং আকারে এখানে বানাচ্ছি। ওকে, সো মোস্ট অফ দ্য থিংস আর ডান। ওকে, সো আরেকটা কাজ আমাকে আচ্ছা করতে হবে, সেটা হচ্ছে এটা হবে সর্ট।
ওকে, সো নো। সো এখানে একই সিটির নাম মাল্টিপল টাইম থাকতে পারে। সো এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা আমরা ফেস করব কিভাবে? আমরা হচ্ছে এখানে একটা অ্যারে নিব এবং অ্যারে ফ্রম নিউ সেট অর্ডারস। ওকে, সো যদি মাল্টিপল টাইমও থাকে সে শুধু একটাই নিবে এখানে। আর এই হচ্ছে আমার সিটি সর্ট। আমি যদি এখন আমার HTML এ যায় কোনো অ্যারো কি আছে আর কোনো অ্যারো নেই, তাহলে আমি হচ্ছে এখন সবগুলো ফাইল সেভ করে দিই। সবগুলো আমি সেভ করে দিলাম এবং হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলে চলে যাই এবং টিকেট অর্ডারসে আমি যদি চলে যাই, ভেরি ভেরি নাইস। ওকে, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই এই স্যান ফ্রান্সিসকো দুইবার আছে। সো ইউনিকনেস হওয়ার কারণে একবারই দেখাচ্ছে, বাকি নিউ ইয়র্ক একবার আছে, একবারই আসছে। আর আমি যদি হচ্ছে এখন সার্চ টেক্সট করি তাহলে হচ্ছে যেমন যদি জিয়া লিখি তাহলে ও কি করতেছে এই অ্যারে থেকে শুধু ফিল্টার্ড অংশটা এখানে দেখাচ্ছে। সো আমি যদি আমার কোডে ফেরত যাই, সো এখানে যদি লিস্টটাতে ট্যাবেলের মধ্যে যাই, এখানে দেখবেন যে শুধুমাত্র ইজ লোডিং যদি ফলস থাকে আর এই হচ্ছে আমার ফিল্টার অর্ডারস। তার মানে এখানে যাই থাকবে তাই হচ্ছে শো করবে। আর যদি কোনো কিছু না থাকে আমার সবগুলা ডেটা, তাহলে টোটাল আমার হচ্ছে এখানে 3টা টিকেট আর এখানে 2টা টিকেট যোগ করে নিয়ে এখানে 5টা টিকেট হয়েছে। টোটাল রেভিনিউ আমি যদি হিসাব করি 345, সরি 15 করে 45, 3টা 3 15 45 আর এখানে 15 15 30, তার মানে 75। তার মানে এই অংশটাও ঠিক আছে। সো আমি যদি হচ্ছে কিছু লিখি এবং আমি যদি ক্লিয়ার করি তাহলে আমার ফিল্টারটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আমাদের হচ্ছে টিকেট অর্ডারটা ডান এবং হচ্ছে আমরা অ্যাডমিনের জন্য একটা ন্যাভিগেশনও ক্রিয়েট করে ফেলছি। আমাদের টিকেট অর্ডারের ফিল্টারটাও হচ্ছে ডান। আচ্ছা, সো অলমোস্ট আমাদের ফিল্টারেশনও ডান হয়ে গেছে, লিস্টও ডান হয়ে গেছে এবং আমাদের আগের অথেন্টিকেশনটা অলরেডি আমাদের অধ্যর্থ দেওয়াই আছে। সো এইভাবে করে আমরা হচ্ছে মাল্টিপল ইউজারের জন্য, মাল্টিপল ইউজার টাইপের জন্য মাল্টিপল অ্যাডমিন প্যানেলও করতে পারি। সো আপনারা চাইলে সেম যেমন আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করছি, ইউজার রেজিস্ট্রেশনের পরে আমরা হচ্ছে যে ইউজার প্যানেল আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারেন একদম সেম প্রসিডিওরে। সো মোটামুটি হচ্ছে আমরা এই পার্টটাও শেষ করে ফেলেছি। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। সালাম আলাইকুম।